আমাগো ভারতের সবচাইতে বড় প্রবলেম কি বলতো? আমাদের দেশের সাধারণ মানুষের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আমাদের কাছে অনেক ভগবান আছে, নিত্য নতুন ভগবান মার্কেটে আসতেছে। হ্যাঁ, সাধারণ মানুষ এখন গদগদায় ভগবান হয়ে যাচ্ছে। কারণ আমাদের ভারতবর্ষে ভগবান হইতে গেলে তার তেমন কিছু কষ্ট করা লাগে না, শুধু তার হাতে ক্ষমতা থাকতে হইব। এইবার এই ক্ষমতা দিয়ে সে যে সাধারণ মানুষের উন্নতি করবে, ভালো করবে, না 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 না। ভারতের বুকে ভগবান হইতে গেলে তোমাকে আলাদা টেকনিক খাটাইতে হইবে। প্রথম করতে হইবে কি, সাধারণ মানুষের পোঙা মারতে হইবে। তাও যেন তেন পোঙা মারা না, মানে পোঙা মারতে মারতে সাধারণ মানুষের পোঙাটা পুরো সুয়েজ খালের নাগাল খল খল করে ফেলতে হইবে। দেশের বেকারত্ব বৃদ্ধি করতে হইবে, কলকারখানার পোঙা মারে দিতে হইবে, শিল্প উন্নয়ন হইব না, চাকরি বাকরি থাকবো না, মানুষকে ভিখারি বানায় ফেলতে হবে প্রথমে। তারপরে যখন মানুষ ভিখারি হয়ে যাইবে, তখন তাদের হাতে অল্প অল্প করে করে টাকা ঢুকে দিতে হবে, এই নাও। ওইটা হচ্ছে ভগবানের প্রসাদ। তখন সাধারণ মানুষ, ওরে ওরে ও আমার টাকা দিছে, তুমি আমার ভগবান, তুমি আমার হত্যা, তুমি আমার কর্তা। তখন মানুষ ভুলে যায় যে আসলে আমাদের পোঙা মেরেই আমাদের পোঙাতে সুন্দর করে ফেবিকুইক দিয়ে পোঙার পুরোটা বন্ধ করা হচ্ছে। সিম্পল একটা হিসাব, যেইটা আমাদের ভারতবর্ষে চলতেছে। এইসব মানুষকে বুঝাইতে গেলে মানুষজন আমারে বলতেছে, তুমি তো বোকাচোদা। হ্যাঁ ভাই, আমি বোকাচোদা, কারণ আমি বাস্তবটা দেখতে পারি। আমি সুদলিংপং মানুষদের প্যাঁচকাঠি বুঝে গেছি, এই জন্য আমি তোমাদের চোখে বোকাচোদা। কিন্তু আমি আশাবাদী তোমরাও তাড়াতাড়ি এই বোকাচোদার পথেই চলে আসো, না হলে নিজের ওই ফাটা ফোঙা আরো ফাটবো।